আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পিকক মডেল। এবং আমার ভিডিও তো ভনিতা ছাড়া শুরু হয়, সুতরাং ভনিতা ছাড়াই টপিকে চলে আসুন। পিকক মডেল কি? পিকক মডেল হলো একটি আধুনিক লার্নার সেন্টার্ড টিচিং মডেল, যা ধাপে ধাপে শেখাকে সহজ করে তোলে, কার্যকর করে তোলে। পিকক শব্দটির পূর্ণ রূপ কি? P for perception, E for explanation, A for application, C for creativity, O for observation, C for confirmation and K for knowledge. ওকে, পিকক মডেলের মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং সেই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থায়ী ও অর্থবহ শেখাকে নিশ্চিত করা। পিকক মডেলটি কোন ধরনের টিচিং মডেল? অ্যাক্টিভিটি বেসড ও এক্সপেরিয়েন্টাল লার্নিং মডেল। নেক্সট প্রশ্ন, পিকক মডেল কি লার্নার সেন্টার? হ্যাঁ, অবশ্যই। এখানে শিক্ষার্থীই শেখার কেন্দ্রে থাকে, অর্থাৎ শিক্ষার্থীকেই গুরুত্ব দেওয়া হয়। পিকক মডেলে শিক্ষকের ভূমিকা কি বলে আপনি মনে করেন? স্যার, একজন শিক্ষক হিসেবে আমি মনে করি যে পিকক মডেলে শিক্ষকের গুরুত্ব হচ্ছে সহায়ক, পথ প্রদর্শক এবং পর্যবেক্ষকের ভূমিকা করা। আচ্ছা, পারসেপশন ধাপে কি করা হয়? ছাত্রছাত্রীদের পূর্বজ্ঞান জাগ্রত করা এবং বিষয়ের প্রতি আগ্রহ তৈরি করা। এক্সপ্লেনেশন ধাপে কি ঘটে? নতুন যে বিষয়টি সেটি সহজ ভাষায় উদাহরণ সহযোগে ব্যাখ্যা করা হয়। অ্যাপ্লিকেশন ধাপে কি ঘটে বা অ্যাপ্লিকেশন ধাপের কাজ কি? আমি কিন্তু সমস্ত ধাপগুলো একটা একটা করে বলছি। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ধাপের কাজ কি? শেখা বিষয়টি অনুশীলন বা কাজে প্রয়োগ করা। নেক্সট প্রশ্ন, ক্রিয়েটিভিটি ধাপে শিক্ষার্থীরা কি করে? ক্রিয়েটিভিটি ধাপে শিক্ষার্থীরা নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব কল্পনা শক্তি, সৃজনশীলতা ইত্যাদি প্রকাশ করে। অবজারভেশন ধাপে শিক্ষার্থীরা কি করে? শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বোঝাপড়ায় পর্যবেক্ষণ স্তরের মূল লক্ষ্য বা পর্যবেক্ষণ স্তরে হয়ে থাকে আর কি। নেক্সট প্রশ্ন, কনফার্মেশন ধাপের উদ্দেশ্য কি বলে আপনি মনে করেন? ভুল সংশোধন করে দেওয়া, সঠিক ধারণাকে নিশ্চিত করা, এটি হচ্ছে কনফার্মেশন ধাপের লক্ষ্য বা উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, নলেজ ধাপে কি অর্জিত হয়? শিক্ষার্থীর মধ্যে স্থায়ী জ্ঞান গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, পিকক মডেল কোন স্তরের জন্য ঠিকঠাক উপযোগী বলে আপনি মনে করেন? স্যার, পিকক মডেল প্রাইমারি, আপার প্রাইমারি এবং সেকেন্ডারি সব স্তরের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। ভাষা শিক্ষায় এই পিকক মডেল কিভাবে কার্যকর? শোনা, বলা, পড়া, লেখা চারটে দক্ষতাই উন্নত করে। ইতিহাস পড়াতে পিকক মডেল ব্যবহার করা যায় কি? হ্যাঁ, যায়। ঘটনা বিশ্লেষণ এবং আলোচনা করতে পিকক মডেল ব্যবহার করা যায়। এই মডেলে কোন টিচিং এইড ব্যবহার করা যায়? পিকক মডেলে কোন টিচিং এইড ব্যবহার করা যায়? চার্ট, ছবি, টিএলএম, ম্যাপ, ভিডিও ইত্যাদি ব্যবহার করা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, পিকক মডেলের প্রধান সুবিধা কি বলে আপনি মনে করেন? শিক্ষার্থীর আগ্রহ বাড়ানো, শিক্ষার্থীর বোঝার ক্ষমতা বাড়ানো। পরবর্তী প্রশ্ন, এই মডেলের সীমাবদ্ধতা আছে বলে কিছু মনে করেন? হ্যাঁ, সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? সময় একটু বেশি লাগে এবং শিক্ষককে পরিকল্পিত হতে হয়। সময় কম থাকলে কিভাবে পিকক মডেল প্রয়োগ করবেন? ধাপগুলো সংক্ষেপে এবং প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করতে পারি স্যার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ট্র্যাডিশনাল মেথডের সঙ্গে এই পিকক মডেলের মূল পার্থক্য কি? স্যার, মূল পার্থক্য হচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতি শিক্ষক কেন্দ্রিক এবং পিকক মডেল কিন্তু সম্পূর্ণ শিক্ষার্থী কেন্দ্রিক। নেক্সট প্রশ্ন হচ্ছে, এনইপি 2020 এর সঙ্গে এই পিকক মডেলের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কি সম্পর্ক আছে? এনইপি 2020 এর অ্যাক্টিভিটি বেসড ও হলিস্টিক লার্নিং এর সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এটি। এই পিকক মডেলে মূল্যায়ন কেমন হওয়া উচিত? ধারাবাহিক এবং পর্যবেক্ষণ ভিত্তিক হওয়া উচিত। ডেমো ক্লাসে কেন পিকক মডেল ভালো? কারণ এটি পিকক মডেল ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে যুক্ত করে এবং ডেমো ক্লাসে কিন্তু সেটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের যে অ্যাক্টিভিটি। ওকে, এই পিকক মডেলে শিক্ষার্থীদের ভূমিকা কি? শোনা, ভাবা, করা, সৃষ্টি করা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এই মডেল কার্যকর কি? হ্যাঁ, অবশ্যই। ভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য খুব উপযোগী এই পিকক মডেল। গ্রুপ ওয়ার্কে এই পিকক মডেল কেন উপযোগী বলে আপনি মনে করেন? কারণ এটি সহযোগিতা বাড়ায়, পারস্পরিক শেখা বাড়ায়, শ্রদ্ধা বাড়ায়। একজন আদর্শ শিক্ষক কেন এই পিকক মডেল ব্যবহার করবেন? কারণ
এটি সবথেকে আধুনিক, সবথেকে কার্যকর এবং সবথেকে শিক্ষার্থী বান্ধব। এই ছিল পিকক মডেল নিয়ে সমস্ত প্রশ্ন উত্তর। এই জিনিসগুলো কিন্তু প্রাইমারির ইন্টারভিউ, আপার প্রাইমারির ইন্টারভিউ এবং 9-10 11-12 তো হয়ে গেছে এসএলএসটির, 9-10 ইন্টারভিউর জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলোকে নোট করুন। যদি প্রয়োজন মনে করেন পিডিএফ এর নম্বর দেওয়া আছে ভিডিওর মধ্যে, সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন পিডিএফ। ঠিক আছে? তো যে কোনো রকম ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজন অথবা যে কোনো রকমের যদি প্রশ্নোত্তর তৈরি হয়, আপনি আপনারা আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। পিকক মডেল থেকে শুরু করে হলিস্টিকের ব্যাপার এবং তারপরে এনইপি 2020 এগুলো থেকে কিন্তু প্রচুর মানে প্রশ্ন হতে চলেছে। এগুলো একটা একটা করে দেওয়া হচ্ছে ভিডিওতে। এগুলো লক্ষ্য রাখুন এবং নোট করুন, নোট ডাউন করুন। ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।